হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মাবিয়া কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি গরুর মাংস রানবো। তো খুব সহজ একটা পদ্ধতি, যে পদ্ধতি আপনারা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি সব মশলা দিয়ে রাখছি। এখানে আমি সব একবারে ঢেলে দিব এবং তেল দিব, দিয়ে সুন্দর করে মেখে নেব। এখানে পেঁয়াজ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া, তো লবণ দিয়েছি, গোলমরিচ দিয়েছি, এলাচি, লং, দারচিনি, কালো এলাচ, তেজপাতা সহ গরম মশলা সব দিয়েছি। তারপর এভাবে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, মেখে নিয়ে আমি চুলায় উঠিয়ে দেব এবং ঢেকে দেব। আমি পানি দিব না বন্ধুরা, কারণ মাংসের গায়ে যেটুকু পানি লেগে আছে এতেই মাংস ভালোভাবে কষিয়ে নেব, আলাদা করে পানি দেব না। তো বন্ধুরা দেখেন, এইভাবে আমাদের মাংস কষানো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোটা দেখেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আমি সবসময় এভাবে রাঁধি না, অনেক সময় যখন কাজের চাপ বেশি পড়ে যায় তখন এভাবে রাঁধি। তো বন্ধুরা, এবার আমি পানি দিয়ে দেব। যেহেতু আমার মাংস কষানো হয়ে গেছে, ঝোল শুকিয়ে গেছে, এবার আমি পানি দেব। তো বন্ধুরা, মনে রাখবেন এখানে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি ছাড়া এখানে যদি ঠান্ডা পানি দেন তাহলে মাংস কিন্তু একটু শক্ত হয়ে যাবে, সিদ্ধ হতে যাবে না। আমি মাঝে মধ্যেই এমন করেই রান্না করি। দেখুন বন্ধুরা, অনেক সুন্দরভাবে বলক এসে গেছে। এবার পুরো পানিটা শুকিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমার দেখুন রান্না মোটামুটি কমপ্লিট, সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে একটু ঝোল রাখতেও পারেন, আবার চাইলে এভাবেই এমন ঝোল রেখেই নামিয়ে নিতে পারেন। তো আমি একটু ঝোল রাখবো, কারণ আমাদের বাসায় সবাই মোটামুটি ঝোল পছন্দ করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আমি এবার একটা পাত্রতে সুন্দর করে ঢেলে নেব। তো এই দেখুন, সমস্ত মাংস সিদ্ধ হয়ে গেছে। তো ভালো থাকবেন বন্ধুরা, দোয়া করবেন আমার জন্য।